ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागमया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম, বিগত দিন পড়েছি 69তম চিঠি। এটি অধ্যাপক জন হেনরি রাইটকে লেখা। তিনি মাস্টারমশাই, আমাদের স্বামীজি তাকে অধ্যাপকজি বলে বলতেন। এখন যে অংশটা আমরা পড়ছি 4 সেপ্টেম্বর, সেটা স্বামীজি হওয়ার আগেই আর কি, আমাদের শিকাগো বক্তৃতার ঠিক একটু আগে। শিকাগো বক্তৃতা হয়েছিল 11 সেপ্টেম্বর, এটা 4 সেপ্টেম্বর। আমরা বলেছিলাম যে এই সেলেমে তিনি আছেন। সেলেম হচ্ছে উত্তর ভাগ, আমেরিকার উত্তর ভাগে, ম্যাসাচুসেটসের কাছে, ম্যাসাচুসেটসের নর্দার্ন পার্টে এই জায়গাটি। এটি শনিবার 4 সেপ্টেম্বর লেখা, 1893 সালে 70 নম্বর চিঠি। এই চিঠিটিও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। স্বামীজি লিখছেন, প্রিয় অধ্যাপকজি, আপনার প্রদত্ত পরিচয়পত্র পেয়েই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শিকাগোর মিস্টার থেলিসের কাছ থেকে একটি চিঠি এসেছে, যাতে মহাসভার কয়েকজন প্রতিনিধির নাম এবং অন্যান্য সংবাদ আছে। মিস স্যানবর্নের কাছে প্রেরিত চিঠিতে আপনার সংস্কৃতের অধ্যাপক আমাকে পুরুষোত্তম যোশী বলে ভুল করেছিলেন, এবং ওই চিঠিতে তিনি জানিয়েছেন যে বস্টনে এমন একটি সংস্কৃত গ্রন্থাগার আছে যার তুল্য কিছু ভারতে পাওয়া যাবে কিনা সন্দেহ। গ্রন্থাগারটি দেখতে পেলে আমি কতই না খুশি হব। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। বস্টন কেন, আমরা যদি একটু জার্মানির দিকেও যাই, সেখানে সংস্কৃত চর্চার যেরকম চর্চা হয় আমাদের দেশেও সেরকমভাবে চর্চা হয় না। আমাদের যে রিচ কালচার, রিচ সংস্কৃতি, এটি সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে যাচ্ছি। আমাদের গোলপার্কে একবার একটি সম্মেলন হয়েছিল, ম্যাক্স মুলার অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ। জার্মানির বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা, সংস্কৃত ভাষায় বিশেষজ্ঞতা তারা এসেছিলেন। সঙ্গে আমাদের কলকাতা রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর, এখানকার থেকে সব পণ্ডিতরা এসেছিলেন, এবং বিভিন্ন টোল থেকেও পণ্ডিতরা এসেছিলেন। খুব দুর্ভাগ্যের যেটা আমরা দেখেছিলাম, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সংস্কৃত কোট করছেন, সেটা দেখেই কোট করছেন, ভুল কোট করছেন, এবং সেটা ধরিয়ে দিচ্ছেন জার্মান একজন অধ্যাপক। এবং তাদের যে কি অভিনিবেশ, সারা দিন ধরে যে যতটুকু সময় সেমিনার চলছে তার বাইরে বাকি সময়টা পড়াশোনা, সংস্কৃত সাহিত্য নিয়ে চর্চা করা, পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে সেই নিয়ে চর্চা করছেন। এবং যেভাবে তারা সংস্কৃত সাহিত্য এবং ভাষাকে ধরে রেখেছেন, একটা সময় বোধহয় এসে যাবে যে সময় আমরা তখন মনে করেছিলাম এবার বোধহয় এদের পায়ের তলায় বসেই আমাদের সংস্কৃত শিখতে হবে। এই বাজপেয়ী সরকার আর কিছু করুক না করুক, একটি জিনিস খুব ভালো করেছেন, সংস্কৃত ভাষার প্রসারের একবারে নিরন্তর চেষ্টা করেছেন, যার প্রভাব কিন্তু এখন এই বছর 20 বাদে ভীষণভাবে দেখা যাচ্ছে। স্বামীজির এটি দেখা হয়নি, গ্রন্থাগারটি দেখা হয়নি বস্টনে। তিনি তা দেখতে চেয়েছিলেন, যার কাছে পাঠিয়েছিলেন তিনি তাকে পুরুষোত্তম যোশী, আরও একজন প্রার্থী ছিলেন সেদিন ফেভারের ভারতীয়দের মধ্যে, খুব পণ্ডিত সংস্কৃতে। সেই পুরুষোত্তম যোশী বলে স্বামীজিকে তার ভ্রম হয়েছিল। মিস স্যানবার্ন আমাকে সোমবার সারাটোগায় আসতে বলেছেন, এবং সেই মতো আমি সেখানে যাচ্ছি। সেখান থেকে স্যানাটোরিয়াম নামক বোর্ডিং হাউসে থাকব। যদি ইতিমধ্যে চিকাগো থেকে কোনো সংবাদ আসে, আশা করি অনুগ্রহ করে তা সারাটোগা স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেবেন। আপনি আপনার মহিয়সী পত্নী এবং শিশু সন্তানগুলি আমার মনে এমন ছাপ রেখেছেন যা কিছুতেই মুছে যাবার নয়। আমি যখন আপনাদের সঙ্গে থাকি তখন সত্যিই মনে হয় স্বর্গের কাছাকাছি আছি। যিনি সব কিছুর দাতা, তিনি আপনার উপর তার শ্রেষ্ঠ আশীর্বাদ বর্ষণ করুন। সে সময় স্বামীজি এমন একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছিলেন যে কিভাবে নিজেকে তিনি
সেই বিদেশ বিভূতিতে নিজেকে দাঁড় করাবেন, সেটাই তার কাছে একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। তার কাছে অর্থ ছিল না, তার কাছে প্রয়োজনীয় গরম কাপড় চোপড় ছিল না। এমনকি যেখানে এই তাকে থাকতে বলা হয়েছিল সব জায়গায়, স্বামীজি একটা হাসির উপকরণ হয়ে দাঁড়িয়েছিলেন। ভারতীয়রা সেই সময় আমাদের পাশ্চাত্যের লোকেদের কাছে একটা হাসির উপকরণ। এমতো অবস্থায় মাথা ঠান্ডা রেখে তিনি তার আত্মশক্তিতে বলীয়ান হয়ে সেই দিনগুলিকে অতিবাহিত করেছিলেন। আমরা এবার একটা কবিতা পড়ব, যেটি মূল ইংরেজিতে। এইখানেই তিনি তার মনের ভাবটিকে ব্যক্ত করেছিলেন। এবং যে শক্তিতে আমরা অনেক সময় যে শক্তিটিকে আমরা কিছুতেই স্বীকার করতে চাই না, সে শক্তি হচ্ছে ঈশ্বরীয় শক্তি, আমাদের ভেতরের অন্তর্নিহিত আত্মার শক্তি। যে শক্তির বলে বলীয়ান হয়ে আমরা এই জগৎকে আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে পারি, সেই শক্তির প্রতি আমাদের এতটুকু, আমাদের সামান্যতম বিশ্বাস, আমাদের ভক্তি, আমাদের এমনি কিছু হয় না। স্বামী বিবেকানন্দ আপনারা জানেনই ওই দেশে গিয়ে কি অসুবিধার মধ্যেই পড়েছিলেন। এরকম অসুবিধা যে তিনি নিজে লিখছেন, তোমরা যদি আমাকে এখানে রাখবার মতো অর্থ না জোগাড় করতে পারো, তাহলে অন্তত ফিরে যাওয়ার মতো অর্থ, ফিরে যাওয়ার টিকিটটা আমাকে দিও। একবারে অসহায় অবস্থা, কিন্তু আত্মশক্তিতে বলীয়ান হয়ে তিনি কীরকমভাবে এগিয়েছিলেন, যা এখানে তিনি একটি কবিতার আকারে জন হেনরি রাইটকে লিখছেন। কয়েক লাইন লিখে পাঠাচ্ছি কবিতার মতো করে। এই অত্যাচারটুকু আপনি ভালোবেসে গ্রহণ করবেন এই আশায়। আপনার চিরবন্ধু বিবেকানন্দ। পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে তোমায় খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ। তুমি কোথায় কোথায় আমার প্রাণ, ওগো ভগবান? নাই প্রতিধ্বনি, শুধু বলে নাই। দিন রাত মাস বর্ষ কেটে যায়, আগুন জ্বলতে থাকে শিরে, কিভাবে দিন রাত্রি হয় জানি না। হৃদয় ভেঙে যায় দুভাগ হয়ে, গঙ্গার তীরে লুটিয়ে পড়ি বেদনায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজি। ধুলিকে সিক্ত করে তপ্ত অশ্রু, হাহাকার মিশে যায় জনকলরবে। সকল দিকে সে দেশের সকল মতের মহাজনদের নাম দিয়ে ডেকে উঠি অধীর হয়ে, বলি আমাকে পথ দেখাও দয়া করে, ওগো তোমরা যারা পৌঁছেছ পথের প্রান্তে। কত বর্ষ কেটে গেল করুণ আর্তনাদে, মুহূর্তে মনে হয় যুগ যেন। তখন একদিন আমার হাহাকার মধ্যে কে যেন ডাকিল আমাকে আমারই নাম ধরে। মৃদু মধু আস্বাদের মতো এক স্বর, পুত্র আমার পুত্র, পুত্র মোর। সেই কণ্ঠ বাজল হৃদয়ে একটি সুরে, আত্মার প্রতিটি তন্ত্রী উঠল ঝঙ্কার দিয়ে। উঠে দাঁড়াই, কোথায় সে স্বর যে ডাকছে আমায় এমন করে? খুঁজে ফিরি এখানে ওখানে সেখানে, বারে বারে পথে ও প্রান্তে। ওই আবার সেই দৈবী স্বর, ওই তো শুনছি আমি আমারই আহ্বান। আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয় ডুবে গেল পরমা শান্তিতে। জ্বলে উঠল আত্মা পরম জ্যোতিতে, খুলে গেল হৃদয়ের দ্বার। আনন্দ আনন্দ একই অপরূপ, প্রিয় মোর প্রাণ মোর সর্বস্ব আমার। তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। সেই দিন থেকে যখনই যেখানে যাই, বুঝেছি হৃদয়ে তুমি আছো পাশে পাশে, পর্বতে উপত্যকায় শিখরে শানুতে, দূরে বহু দূরে ঊর্ধ্বে আরো দূরে। চাঁদের কোমল আলো তারকার দ্যুতি, দিবসের মহান উদ্ভাস, সবার অন্তর্জ্যোতিরূপে প্রকাশিত, তাঁর শক্তি আলোর প্রাণ। মহিমার উষা তিনি, সন্ধ্যা বিগলিত, অনন্ত অশান্ত তিনি সমুদ্র। প্রকৃতির সুষমায় পাখির সঙ্গীতে শুধু তিনি, একমাত্র তিনি। ঘোর দুর্বিপাকে যখন জড়িয়ে পড়ি, অবসন্ন প্রাণ ক্লান্ত কাতর, যখন প্রকৃতি আমাকে চূর্ণ করে ক্ষমাহীন তার নিয়মে, শুনেছি তোমারই স্বর, তখনই হে প্রিয় বলছো গোপনে মৃদু ভাষে, আমি এসেছি।
জেগেছি সেই স্বরে তোমার সঙ্গে, সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়। তুমি আছো মায়ের গানে, যা শুনে কোলের শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। তুমি আছো শিশুর হাসিতেও খেলায়, দাঁড়িয়ে থাকো তাদের মাঝে আলো করে। পবিত্র হৃদয় বন্ধুরা যখন মিলিত হয়, তাদেরও মাঝে দাঁড়িয়ে থাকো তুমি। সুধা ঢেলে দাও তুমি মায়ের চুমোয়, তুমি সুর দাও শিশুর মা মা ডাকে। প্রাচীন ঋষি তুমি ভগবান, সকলের মতো তুমি চিরন্তন উৎস। বেদ বাইবেল কোরআন গাইছে তোমারই নাম উচ্চ কণ্ঠে সমস্বরে। আছো আছো তুমি আছো ধাববান জীবনে, তুমি আত্মার আত্মা। ওম তৎসৎ ওম। আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। তিনি যেন তার মনের অবস্থাটি প্রকাশ করছেন, তার সেই সন্দেহ যেটি তিনি বারবার প্রকাশ করেছেন। সকলের কাছে খুঁজেছেন ঈশ্বরকে দেখা যায় কিনা, সকলের কাছে জানতে চেয়েছেন ঈশ্বর প্রকাশমান কিনা, আমাদের এই সাদা চোখে দেখা যায় কিনা। শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি জিজ্ঞাসা করেছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? প্রশ্ন ছিল একটাই, উত্তর হচ্ছে তিনটি। হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, আর তোর মতো স্পষ্ট দেখছি। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ অবধি তাদের ভেতরে যে কথোপকথন, তাদের মধ্যে যে লীলা হয়েছিল, সেখানে কোথাও আমরা দেখিনি যে শ্রীরামকৃষ্ণ তাকে দেখাচ্ছেন, এই দেখ তোরই মতো দেখতে পাচ্ছি ঈশ্বর। যখন তিনি শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে বেরোলেন, এই ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তিনি ঘুরে বেড়ালেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তখন তিনি অন্তরে অন্তরে অনুভব করলেন প্রতি মানুষের মাঝখানে তিনি জেগে আছেন। তাকে কোনো একটা স্পেসিফিক জায়গা, কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে খুঁজলে তাকে কখনো কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া যায় না। কি সুন্দর কথা দেখুন, উঠে দাঁড়াই কোথায় সে স্বর, যা ডাকিছে আমায় এমন করে, খুঁজে ফিরি এখানে ওখানে সেখানে, বারে বারে পথে ও প্রান্তে। ওই ওই আবার সেই দৈবী স্বর, এ তো শুনেছি আমি, আমারই আহ্বান। আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয়ে ডুবে গেল পরমা শান্তিতে। এটা হচ্ছে যখন আমরা খুব হতাশ হয়ে পড়ি, যখন জীবন সম্পর্কে আমাদের আর কোনো রকম কিছু হয় না, ঈশ্বরকে বারবার চাইবার পরেও যখন আমরা আমার নিজের ভেতরে সে আত্মস্বরূপকে খুঁজে পাই না, তখন যখন প্রথম সেই স্বরূপের দর্শন পাই, স্বরূপকে যখন অনুভব করতে থাকি, তখন আমাদের ভেতরে এই আনন্দের ভাবটি প্রকাশিত হয়। এই যে বলছেন স্বামীজি, মৃদু মধু আস্বাদের মতো এক স্বর, পুত্র আমার পুত্র, পুত্র মোর। সে কণ্ঠ বাজিল হৃদয়ে একটি সুর, আত্মার প্রতিটি ঝংতন্ত্রী উঠল ঝংকার দিয়ে। আলাদা কোনো জায়গা থেকে হচ্ছে না, নিজের ভেতর থেকে শুনতে পাচ্ছেন। তিনি তাকে পুত্র বলছেন। কেন পুত্র বলছেন? না, সেই পরম পুরুষের তিনি হলেন একাত্ম আত্মা। তিনি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। তার আলাদা করে কোনো রকম কোনো সত্তা নেই। তিনি যেন ভগবানের সঙ্গে একীভূত হয়ে গেছেন। আমার নিজের ভেতর থেকে সেই শব্দটি প্রকাশিত হচ্ছে, তাই তিনি শুনছেন যে পুত্র আমার পুত্র, পুত্র মোর। আমার ভেতরে সেই বিরাট পরমাত্মা জীবাত্মাকে বলছেন, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার প্রতি মুহূর্তে তোমার সঙ্গে সঙ্গে আছি। এই বলছেন, যখন আমরা সেই আমাদের নিজেদের অন্তঃস্বর শুনতে পাই, তখন বিস্ময় উঠে দাঁড়াই, কোথায় সেই স্বর যা ডাকছে আমায় এমন করে। এই স্বর, এই আওয়াজ, এই আস্বাদন আমরা কিন্তু সবাই কম বেশি পেয়েছি। আপনারা যদি বলেন পাননি, তাহলে বলতে হবে যে আপনারা ভুলে গেছেন। আমাদের যখন আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা হয়, তখন গুরু যখন আমাদের স্পর্শ করেন, গুরু যখন আমাদের মন্ত্র দেন, কয়েকদিন অবধি একটি অনির্বচনীয় আনন্দের ভেতরে আমরা ঘুরতে থাকি, একটা ঘোর লাগা মতো ভাব থাকতে থাকে। ধীরে ধীরে সেই ঘোর লাগা ভাবটা একটু 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 করে সম্পূর্ণভাবে কেটে যায়। তার কারণ হচ্ছে গুরু তার আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমার ভেতরে সেই শক্তিটি সঞ্চার করেন, আমাকে গোল ঠিক করে দেন যে কি পেতে হবে, কোন আনন্দের জন্য ছুটে ছুটে আমাকে চলতে হবে। আমরা অনেক বছর আগে এই একটি অভয়ারণ্যে গেছিলাম, যেখানে কস্তুরী মৃগর চাষ করা হয়। কস্তুরী মৃগের নাভিতে সেই কস্তুরী থাকে দিব্য গন্ধ,
এই বর্ষা শুরু হবে, তখন তাদের সেই কস্তুরীর, মৃগের সেই কস্তুরীর গন্ধ প্রকাশিত হতে থাকবে। নিজেরাই বুঝতে পারে না যে কিরকম গন্ধ আছে তাদের ভিতরে, সেই গন্ধকে খুঁজে চলে। কস্তুরী মৃগের লম্বা লম্বা সেই এরকম ইয়ে করার মতো শিং থাকে, সে একে অপরের দিকে ছুটে যেতে গিয়ে একজন মনে করছে তার কাছ থেকেই গন্ধটা আসছে, তাই তার দিকে যাচ্ছে, আর যার দিকে ছুটে যাচ্ছেন সে ভাবছেন ওই যে ছুটে আসছে ওর ভেতরে গন্ধটা আসছে। এই দুজনে দুজনকে আলিঙ্গন করতে যাচ্ছে, দুজন দুজনের সেই গন্ধটিকে শেয়ার করতে যাচ্ছেন, সেই অমৃতটাকে শেয়ার করতে গিয়ে আঘাতে দুজনের প্রাণ ত্যাগ হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম প্রত্যেকের ভেতরে সেই আনন্দ স্বরূপ আছে। আমরা কান পেতে শুনি না, আমরা কান পেতে শোনার চেষ্টা করি না। আমরা যদি কান পেতে শোনার চেষ্টা করি তাহলে নিশ্চিত করে সেই আনন্দ স্বরূপের প্রকাশ আমরা আমাদের ভেতরে দেখতে পাব। বাইরের কোথাও কিচ্ছু নেই, আমার নিজের ভেতরে আছে। এবং যখন আমরা দেখতে পাবো তখন মনে হবে আমার সব দিক দিয়ে বাজছে। আগের দিন আমরা ওই অনাহত ধ্বনির কথা বলছিলাম, পূজ্যপাদ প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির একটি স্মৃতি কথায়। সেখানে তিনি বলছিলেন যে মহানিশায় বসে জপ করছেন, তার মনে হলো কানের কাছে কেউ খুব মিষ্টি স্বরে ঘণ্টা বাজাচ্ছেন। সেই ঘণ্টার আনন্দটা এমন, সেই ঘণ্টার ধ্বনির আনন্দটা এমন যে উঠে গিয়ে দেখতে ইচ্ছা করছে না কাছের কোনো মন্দিরে পুজো হচ্ছে কিনা। সেই ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে তিনি গভীর জপে মগ্ন হয়ে গেছেন। জপ শেষ করে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়েও সেই ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছেন, প্রাতঃকৃত্যাদি সেরে কাজকর্ম করছেন, পুজো করছেন, জপ ধ্যান করছেন, সেই ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। বিকেলবেলা তিনি কেদার বাবাকে গিয়ে বললেন সেই ঘণ্টার ধ্বনির কথা। কেদার বাবা বললেন এটি আনন্দের বিষয়, অনাহত ধ্বনি শ্রবণ করেছ। কেউ ওঙ্কার স্বরূপ শ্রবণ করেন, মনে করেন শুধু ওঙ্কার হচ্ছে, কেউ মিষ্টি ঘণ্টার ধ্বনি, কিন্তু এটা অ্যাওয়েকেনিং, আমাদের নিজের ভেতরে যে আত্মস্বরূপ, এটির জাগরণ, এটির কথা বলা হচ্ছে। ওই তো শুনেছি আমি তো আমারই আহ্বান, বলছেন আমারই আহ্বান, আমার ভেতর থেকে আমাকেই যেন আমি আহ্বান করছি। আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয় ডুবে গেল পরমা শান্তিতে। যখন আমরা সেই আমাদের ভেতরে আমাদের আত্মস্বরূপের দর্শন করি তখন সেই আনন্দে আমরা ডুবে যাই। বলছেন কিরকম হয়, স্বামীজি একবারে সেই পরপর বলে যাচ্ছেন তার অভিজ্ঞতার কথা, তার অনুভূতির কথা। লোকে লুকোয়ে স্বামীজি সেটা প্রকাশ করছেন। বলছেন জ্বলে উঠল আত্মা পরম জ্যোতিতে, খুলে গেল হৃদয়ের দ্বার, আনন্দ একই অপরূপ, প্রিয় মোর প্রাণমোর সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। বলছেন পরম জ্যোতিতে, পরম শব্দের অর্থে সুপ্রিম, যে জ্যোতি দেখলে আর অন্য কোনো জ্যোতির কথা মনে পড়ে না, যে জ্যোতিকে দর্শন করলে আর আমরা অন্য কোনো জ্যোতির কথা ভাবতে পারি না, সেই জ্যোতিতে ভরে গেছে সমস্ত জগৎটা, যেন সেই জ্যোতিতে ভরে আছে। তার প্রকাশ কিরকম না আনন্দই যেন প্রকাশিত হচ্ছে। বলছেন একই অপরূপ কেন? শব্দ প্রকাশিত হচ্ছে না, তার এত আনন্দ, এত জ্যোতি, সেটা যখন আমরা অনুভূতি করি তখন কোনো শব্দ দিয়ে আমরা নিজেকে যেন প্রকাশ করতে পারি না। তাই বলছেন এত আনন্দ, এত জ্যোতি যে সে যেন সেই তার ভিতরে ডুবে আছে। তখন আমাদের অনুভব হয় এই যেটা সেটা রবীন্দ্রনাথ লিখছেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি আমার হিয়ার মাঝে চাইনি। সে আছে, ঈশ্বর তার ঈশ্বরীয় বস্তু তিনি কোথাও লুকিয়ে রাখবার চেষ্টা করছেন। তিনি বলছেন বালি খনন করে তার ভেতরে রাখবেন। মন্ত্রীর পরিষদরা বললেন না, মানুষ ঠিক খুঁজে বার করবে। হিমালয়ের গহন বনের মধ্যে রেখে দেবেন, মানুষ তাও খুঁজে বার করবে। তখন তাদের মধ্যে একজন বললেন ওদের হৃদয়ের ভেতরে আপনি সেই ঐশ্বরিক সম্পদ রেখে দিন, ওরা সব জায়গায় খুঁজবে, নিজের হৃদয়টা খুঁজবে না। তাই আপনার সম্পদ অমলিন থাকবে, কখনো নষ্ট হবে না। ঈশ্বরীয় আনন্দ আমরা সবাই পাই না, তার কারণ হচ্ছে আমরা কেউ খুঁজি না, আমাদের খোঁজার ইচ্ছাটুকুও চলে গেছে। আমরা কখনো ভাবি না যে আমার ভেতরেই সেই পরম পুরুষ বিরাজ করছেন,
এটা আমরা ভাবতেই পারি না, এবং ভাবতে পারি না বলেই আমরা কিছুতেই সেই আনন্দ স্বরূপকে দেখতে পাই না। বলছেন যখন এই স্বরূপকে আমরা জানতে পারি কিরকম হয়, এটি স্বামীজির অনুভূতির কথা। এই যে এত যে আক্রমণ, এত মানুষ তাকে নিয়ে মজা করছেন, এত মানুষ তাকে নিয়ে উপেক্ষা করছেন, এই অবস্থাতেও তিনি নিজেকে সোজা রেখেছেন। কি করে? সেই দিন থেকে যখনই যেখানে যাই বুঝেছি হৃদয়ে তুমি আছো পাশে পাশে, পর্বতে উপত্যকায় শিখারে শানুতে, দূরে বহু দূরে, ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে। আপনারা দেখবেন যদি ঘুম না পায় তখন অনেক সময় আমিও দেখি, মাঝে মাঝে ফোন চেক করে দেখি নতুন কি আপডেট এলো, নতুন কি গান এলো, কে জেগে আছে, যদি কারোর সঙ্গে গল্প করা যায়। এর অর্থ হচ্ছে আমরা নিজেরা নিজেদের মধ্যে বুঁদ হয়ে থাকতে পারছি না, তাই একজন সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছি। আমরা সব সময়ের একজন সঙ্গীকে খুঁজে বেড়াই। ভগবান যদি আমাদের সঙ্গী হন, এই জাগতিক সঙ্গীর বদলে যদি তাকে খুঁজে পাই, সেই আনন্দ স্বরূপকে যদি আমি অনুভব করতে পারি আমার ভেতরে বাইরে সর্বত্র তুমি আছো, তাহলে আমরা বাইরে আর কোনো কিছুর আনন্দের জন্য খুঁজব না। এক্সটার্নাল এনজয়মেন্ট আমাদের কাছে মিথ্যা বলে প্রকাশিত হবে। বলছেন কিরকম ভাবে? দেখছি তুমি সবার ভেতরে আছো। আচ্ছা, লেখা আছে না, আছো অনল নীলে চির নবনীলে, ভূধর সলিলে গগনে, আছো বিটপি লতায় জলদের কায়, শশী তারকায় তপনে। বলছেন চাঁদের কোমল আলোয় তারকার দ্যুতি, দিবসের মহান উদ্ভাস, সবার অন্তর জ্যোতিরূপে প্রকাশিত, তার শক্তি সকল আলোর প্রাণ। এইখানে স্নিগ্ধতার একটা কথা স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন, কিন্তু একটুখানি স্কুইজড ওয়েতে বলছেন, যে কারণে আমরা ধরতে পারি না। চাঁদের কোমল আলো, ঈশ্বরের প্রকাশ কিরকম, যে তিনি যেন সেই চাঁদের কোমল আলোর মতো। বলছে শৃণ্বন্ত বিশ্বই অমৃতস্য পুত্রা, আয়ে ধামানি দিব্যানি তস্তু, বেদাহমেতম পুরুষম মহান্তম, আদিত্যবর্ণম তমসঃ পরস্থা, তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি, নান্যা পন্থা বিদ্যতে অয়নাই। তাকে দেখতে কিরকম না, সূর্যের মতো আলো দিয়ে তিনি যেন আলো হয়ে আছেন। যে মুহূর্তে তিনি প্রকাশিত হচ্ছেন সেই অন্ধকার বিদূরিত হচ্ছে, কিন্তু সেই আলোটি কেমন, সেটা স্নিগ্ধ। সূর্যের আলো আর চাঁদের আলোর মধ্যে ফারাক, দুটোই অন্ধকারকে বিদূরিত করে। একটা চোখ ঝলসে দেয়, যেটা সহ্য করা যায় না, আর চাঁদের আলো স্নিগ্ধ, যেটা আমরা এনডিওর করতে পারি। এটা কথা। বলছেন চাঁদের কোমল আলো তারকার দ্যুতি, তারকা যেরকম মিটমিট করে জ্বলে, তেমনি তুমি আমার জীবনে অস্তিত্ব স্বরূপ মিটমিট করে জ্বলছ। দিবসের মহান উদ্ভাস, এই সূর্যকে বলা হয় কর্মদায়িনী। তার ধ্যান মন্ত্রে আছে, সেখানে সূর্যকে বলছেন কর্মদায়িনী। কেন কর্মদায়িনী? সূর্য আছে বলে পৃথিবীটি চলছে, সূর্য আছে বলে পৃথিবীটি সচল, সূর্য আছে বলে আমরা সমস্ত কিছু জগৎ সংসারে যা কিছু দেখছি সব কিছু সার্থক। তাই বলছেন যে সবার অন্তরে দিবসের মহান উদ্ভাস, এই উদ্ভাস, এই প্রকাশটি সাধারণ নয়, সবার অন্তর জ্যোতিরূপে বিকশিত। এবার আরো ভেতরে এসে বলছেন, বাইরে থেকে ভেতরের কথা বলছেন, ভেতরটাও যেন আলোকিত। আমার বাইরেটাও যে তার প্রকাশে যেমন বাইরেটাও আলোকিত হচ্ছে, তেমনি আমার অন্তর্জ্যোতিও আলোকিত হচ্ছে। আসলে তিনি অন্তর্জ্যোতিরূপে প্রকাশ, ভেতর থেকে সে আলোটা বাইরে দেখা যায়। আমি যখন ঘরের ভেতরে একটা আলো জ্বালি, তার একটা রিফ্লেকশন জানলা দিয়ে গিয়ে বারান্দাতে এসে পড়ে। আমি যদি ঘরের ভেতরে আলোটা না জ্বালি, তাহলে কিন্তু বারান্দা আলোকিত হবে না। বারান্দা আলোকিত হলেও আমরা যদি বারান্দাতেও আলো জ্বালি, যদি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখি, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই প্রকাশিত হবে না। কিন্তু যদি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখি, তার সেই ফাঁক ফোকর দিয়ে আলোর প্রকাশ ভেতরে ঢুকবে। বলছেন তার অন্তর, সবার অন্তর জ্যোতিরূপে প্রকাশ, তিনি প্রকাশিত হলে আমাদের অন্তর জগৎটি আলোকিত হয়। মহিমার উষা তিনি সন্ধ্যা বিগলিত, অনন্ত অশান্ত তিনি সমুদ্র, প্রকৃতির সুষময় পাখির সঙ্গীতে, শুধু তিনি একমাত্র তিনি। যা কিছু দেখছি সে সকালের সেই সূর্য, কিংবা সেই বিগলিত চাঁদের ধারা, কিংবা অশান্ত সমুদ্র যার ভিতরে শক্তির প্রকাশ দেখছি,
প্রকৃতির যে সৌন্দর্য যা আমাদের শান্ত করে দেয়, পাখির সঙ্গীত যা আমাদের বিগলিত করে, সব কিছু তুমি, সব কিছু তুমি। বাইরে কোথাও দেখতে পাচ্ছি না। যে আমরা প্রশ্ন করি না যে স্বামীজি কেমন করে ছিলেন ওই বিদেশ বিভূতিতে, আমাদের নিজেদের ভয় করে যে বিদেশ বিভূতিতে কিছু করে কেমনভাবে থাকছি। আমাদের একজন সাধু ফিরে এসছেন এখন, আর একটু জটিল জায়গাতে তিনি দায়িত্ব নিয়ে আছেন। তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন যে গোষ্ঠী তাকে বিদেশে নিয়ে গেছিলেন, সেই গোষ্ঠী একটা সময় বললেন তারা আর সাধুকে স্পন্সর করবেন না। সাধুটি বলছেন যে দেখছি যে ক্যাশ বাক্সে টাকা আছে 9 টাকা, সেই টাকা দিয়ে নিজেরও খাওয়া হবে না, ঠাকুরকেও কিছু দেওয়া যাবে না। চুপটি করে বসে আছি, ভাবছি কি হয় দেখি না, ভগবান কত দূর নিয়ে যান। একজন বাঙ্গাল, ইস্ট বেঙ্গলের লোক, তিনি ওই দেশে আছেন। তিনি প্রত্যেক বুধবার তার ছুটির দিন তিনি কিছু খাবার করে নিয়ে আসতেন। সেদিন সকালবেলা, শুক্রবার সেদিন সকালবেলা তিনি হঠাৎ করে ফোন করলেন, মহারাজ পরের বুধবার দিন আমার একটু সমস্যা আছে, তা আমি তো রান্না করে নিয়ে যাই, পরের বুধবার তো পরের সপ্তাহে তো আমি দিতে পারবো না, আজকে আপনার জন্য একটু রান্না করে নিয়ে যাও। উনি বললেন হ্যাঁ নিয়ে আসুন। উনি কিন্তু একবারও নিজের সমস্যার কথা বলছেন না। তারপরে ভদ্রলোক এলেন, এসে যেরকম রান্না করে আস্তে আস্তে ফ্রিজ খুলে রান্না ঘরের ফ্রিজেতে রাখতে যাচ্ছেন, দেখছে গোটা ফ্রিজটা ফাঁকা। তিনি রান্নাঘরে গিয়ে চাল ডাল তেল নুন কোথায় কি আছে সেটা দেখতে যাচ্ছেন, দেখছেন সবই প্রায় শেষের পথে। তখন তিনি জিজ্ঞেস করছেন, সেই সময় আমাদের সাধু বললেন যে এরকম এরকম ঘটনা। তিনি বিস্মিত। তিনি বেরিয়ে গেলেন আশ্রম থেকে, যত নন রেসিডেন্ট ইন্ডিয়ান তার পরিচিত ছিলেন তাদের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বললেন আশ্রমের সমস্যার কথা এবং সাহায্য আসতে থাকলো। তিনি বলছেন আমি অপার বিস্ময় চুপটি করে বসে বসে দেখছি একটা বড় হল, সেন্টার মানে একটা বড় হল, সেই বড় হলের সঙ্গে আরো 4-5টা ঘর আছে। সে একটি ঘরের মধ্যে তিনি থাকেন, একটিতে স্টোর থাকে, একটিতে গেস্ট রুম, এরকম কয়েকটি করা আছে। তিনি বেরিয়ে এসে দেখছেন, চুপটি করে বসে বসে দেখছেন, তার সেই ঠাকুরের ছোট্ট ছবি, সেখান থেকে যেন জ্যোতি ঝরে পড়ছে, তার কৃপা ঝরে পড়ছে। এই যে বলছেন না, যখন আমরা এটা অনুভব করি তিনি সব কিছুর মধ্যে আছেন, সব কিছুর ভেতরে আছেন, তখন আমাদের জীবনে ভয়টা চলে যায়। তাকে তো প্রতি মুহূর্তে আমার পাশে পাচ্ছি। আমরা ভয় পাই কেন? একা হয়ে যাবার ভয় পাই, কেউ থাকবেন আমার পাশে, কি হবে? দেখবেন আপনারা যে এতটা জীবন, বড় জীবন কাটিয়ে এসেছেন, সব সময় আপনাদের সঙ্গীরা আছে, আপনারা কোনোদিন ভয় পাননি। সঙ্গীরা চলে যাওয়ার পর আপনারা ভয় পেতে থাকেন, এই বাকি জীবন একাকী কেমন করে কাটাবো, পাশের সঙ্গী যদি চলে যায় কিরকম করে কাটাবো। কিন্তু আমরা কখনো ভুলে ভাবি না ভগবান আমাদের আসল সঙ্গী। তাকে যদি ধরে থাকি, মাইক সম্পর্ক সব খালি হয়ে গেল, আমি কখনো শূন্য হব না। বলছেন ঘোর দুর্বিপাকে যখন জড়িয়ে পড়ি, অবসন্ন প্রাণ ক্লান্ত কাতর, যখন প্রকৃতি আমাকে চূর্ণ করে ক্ষমাহীন তার নিয়মে, শুনেছি তোমারই স্বরে তখনই হে প্রিয়, বলেছ গোপনে মৃদু ভাষে, আমি এসেছি, জেগেছি সেই স্বরে, তোমার সঙ্গে সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়। তুমি আছো মায়ের গানে যা শুনে কোলের শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। তুমি আছো শিশুর হাসিতে ও খেলায়, দাঁড়িয়ে থাকো তাদের মাঝে আলো করে। যখনই আমরা বিপদে পড়ি, আমরা মনে করি এই ঘোর বিপদে, এই দুর্বিপাকে আমরা যখন জড়িয়ে পড়ি অবসন্ন ক্লান্ত কাতর হয়ে, যখন সময় আমাদের একবারে চূর্ণ করে দেয়, তখন আমরা মনে করি, তখন যদি ভাবি দেখি নিশ্চয়ই তার কাছ থেকে কিছু না কিছু সাহায্য আসবে। আজ একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে। আজ যে কাজের জন্য হাসপাতালে গিয়েছিলাম সেটা এত দেরি হলো, তারপরেও যে কাজগুলো করতে গেলাম সেখানেও প্রচণ্ড দেরি। তারপরে বেরিয়ে আরেকটা কাজের জন্য বেরিয়ে পড়েছি কলকাতার একটা শহরে, ভাবছি কোথাও কিছু না কিছু খেয়ে নেব। দুপুরে তখনও কিছু খাওয়া হয়নি, পেট একেবারে চোঁচো করছে। একটা সরকারি অফিসে যাওয়ার কথা, সেখানকার বাবুরা তো 2টো হলে আর ফিরে আসেন না, তাই প্রাণপণ চেষ্টা করছি 2টোর মধ্যে পৌঁছানোর জন্য। অতএব অঞ্জলি আমাকে ফোন করেছিলেন বোধহয়, না তার আগেই ফোন করেছিলেন। আমি তখন ছুটছি, 2টোর মধ্যে আমাকে পৌঁছতে হবে।
2টোর মধ্যে পৌঁছেও গেলাম, কাজ টাজ হয়ে গেছে। কাজ যখন সেরে ফেলেছি তখন প্রায় 2:30, 2:40 বাজে। আর তখন ভীষণ খিদে পেয়েছে। মায়ের উপর খুব, জগন্মাতা শ্রীমা সারদা দেবীর খুব অভিমান হচ্ছে। সকলের জন্য কিছু না কিছু খাবার আছে, আমার জন্য কি কিছু খাবার নেই? দেখছি যেখানে সরকারি অফিসে গেছি তার অপোজিট দিকে অনেকগুলো পরপর হোটেল, যেগুলো আমরা খেতে পারি না, যে খাবারগুলো। আমি খুঁজে চলেছি এই ছোলা মুড়ি বাদাম কোথাও যদি কিছু পাওয়া যায় সেটা। একজন দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এই এখানে ছোলা বাদাম কোথায় পাওয়া যাবে, এই চিড়ে আর ওই চিড়ে, খোলার ভাজা চিড়ে সব কোথায় পাওয়া যায়? উনি বলছেন শুকনো চিড়ে কেন খাবেন, আমার এখানে আপনাকে আমি খাওয়াবো। কি খাওয়াবো? তখন দেখলাম ভদ্রলোক আসলে খিদের চোটটা দেখতেই পাইনি তিনি কি বিক্রি করছেন, সব ঢাকা তো বুঝতে পারছি না। তিনি বিক্রি করছেন ভেজানো চিড়ে, তাতে দিয়েছেন দই, আর যা আমার খাওয়া উচিত নয় সেই 2টো জিনিস, মুরকি, বাতাসা আর একটুখানি গুড়, সেই দিয়ে সুন্দর করে মেখে দিলেন। আর আমি চুপ করে খেয়ে যাচ্ছি, খাচ্ছি আর তার করুণার কথা মনে করছি, যে তিনি বলছেন না আর কেউ না থাকুক, সবসময় জানবে তোমার একজন মা আছেন। আর সেই জগন্মাতাকে চিন্তা করছি, আমি এতক্ষণ কত অভিমান করছিলাম এ সকলে দুপুরের খাবার জুটেছে, আমার খাবার জুটবে না, আমি এরকম অভুক্তভাবে ঘুরে বেড়াবো। আমি ভাবছিলাম, আর এই সকালের কবিতা পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম, বলছেন শুনেছি তোমার স্বর তখনই হে প্রিয়, বলেছে গোপনে মৃদু ভাষে আমি আসছি। যখনই আমরা বিপদে পড়ি সে সবসময় বলতে আই এম কামিং, আমি তোমার কাছে আসছি, তুমি একা নও, আমি তোমার সঙ্গী। জেগেছি সেই স্বরে তোমার সঙ্গে, সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়। তুমি আছো মায়ের গানে, যা শুনে কোলের শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। কেন মায়ের গান, মায়ের কোলের কথা বলা আছে? এটা হচ্ছে নির্ভরতা। ঈশ্বর হচ্ছেন নির্ভরতার পরম প্রতীক। তিনি আমাদের সেই নির্ভরতা দিয়ে ঘিরে রেখেছেন, আমাদের ভাবটি তিনি যেন নির্ভর করে রেখেছেন, তিনি একবারে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছেন। দাঁড়িয়ে আছো, তুমি আছো শিশুর হাসিতেও খেলায়। এদিকে মায়ের নির্ভরতা আর এটা এই শিশুর হাসির সঙ্গে কেন তুলনা? মা হচ্ছেন, এই ঈশ্বর হচ্ছেন সরলতার প্রতীক, সেখানে কোনো রকম ক্যালকুলেশন নেই। বলা হয় যে জগৎ সংসারে সব জিনিসের একটা ক্যালকুলেশন আছে, কন্ডিশন আছে, শুধুমাত্র মায়ের ভালোবাসার কোনো কন্ডিশন নেই, ওটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। এইটি হচ্ছে কথা। বলছেন পবিত্র হৃদয় বন্ধুরা যখন মিলিত হয় তাদেরও মাঝখানে দাঁড়িয়ে থাকো তুমি। পবিত্র হৃদয় মানে যাদের মনের মধ্যে সামান্যতম মলিনতা নেই, তাদের মাঝখানে তুমি দাঁড়িয়ে থাকো। সুধা ঢেলে দাও তুমি মায়ের চুমায়, তুমি সুর দাও শিশুর মা মা ডাকে। এ 2টি জিনিস আমরা যদি একটু লক্ষ্য করি, সন্তানকে যখন মা আদর করে তখন সেটা হচ্ছে তার আনন্দের সবচেয়ে বড় প্রকাশ। সেই আনন্দের মধ্যে সর্বোত্তম চরমতম আনন্দের মধ্যে তুমি বিরাজ করছো। আবার যখন শিশু তোমাকে আহ্বান করে, তোমাকে ডাকে, তার মধ্যে জগতের সেরা মিষ্টি স্বরটি তুমি রেখে দিয়েছ। প্রাচীন ঋষি তুমি ভগবান, সকলের মতের তুমি চিরন্তন উৎস। বেদ বাইবেল আর কোরআন গাইছে তোমারই নাম উচ্চ কণ্ঠে সমস্বরে। বলছেন সকল মতের তুমি চিরন্তন উৎস। ঠাকুর যে কথাটা বলছেন যে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। আমরা যত মত যত কিছু বলছি সব কিছুর প্রেরণা তুমি। স্বরলিপি তুমি মোর, কথা সুর তুমি। কোন একটা গানে শুনেছিলাম এই কথাটা, স্বরলিপি তুমি মোর, কথা সুর তুমি। স্বরলিপি মানে গানটা দাঁড়িয়ে আছে যেটার উপর, আর সেইটাকে, সেই যে স্বরলিপি সেটাকে আমরা যখন প্রকাশ করি, সেই ভাবটা প্রকাশ করার জন্য কথা চাই, আর কথাটাকে সহজভাবে মানুষের গ্রহণযোগ্য করার জন্য সুর চাই। তাই বলছেন সব কিছুর ভেতরে তুমি, তুমি সেই চিরন্তন উৎস। বেদ বাইবেল আর কোরআন বিভিন্নভাবে বিভিন্ন নামে যা বলছে তা হচ্ছে তোমারই নাম উচ্চকণ্ঠে সমস্বরে। একসঙ্গে তোমার কথা উচ্চকণ্ঠে বলছে। বলছেন আছো আছো তুমি আছো, ধাবমান জীবনে তুমি আত্মার আত্মা।
এই যে তুমি আছো আমরা বুঝতে পারি না। আমাদের এই যে জীবন, প্রবাহমান জীবন, ছোট্ট শিশু হয়ে জন্মেছিলাম, বুদ্ধিস্বামীজি বারবার বলতেন, সর্বিকারত্বক দেহ জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তি নশ্যতি। বলছেন আমি এখন নশ্বতী পর্যায়ে আছি, আমার কোনো দুঃখ নেই। আমি জন্মেছিলাম, এই পৃথিবীতে আমার অস্তিত্ব এসেছিল, আমি বিকশিত হয়েছি, আমার বিকাশ পূর্ণ হবার পরে সেই বিকাশের লয় পাওয়া শুরু হয়েছে। অপক্ষীয়তি, তারপরে তিনি নশ্বতী, এখন তিনি নাশ পাওয়ার সময় এসেছেন। এই যে জীবনের এই যে শুরু থেকে শেষের এই সব কিছুর মধ্যে তুমি আছো, তুমি আমার আত্মার আত্মা। ওম তৎসৎ ওম, আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। এই কথা বলছেন, এটি শেষ কথা। একেবারে তার আত্মনির্ভরতা, তার শরণাগতির কথা বলছেন। এই চিঠিতে আরো একটা জিনিস আছে। স্বামীজি লিখছেন, শেষ করেছেন চিঠিটা, যেখানে কয়েক লাইন লিখে পাঠাচ্ছি কবিতার মতো করে। এই অত্যাচারটুকু আপনি ভালোবেসে ক্ষমা করবেন এই আশায়। তারপরে তিনি ইতি টানছেন, বলছেন আপনার চিরবন্ধু বিবেকানন্দ। এই যে চিরবন্ধু সত্তা, এটা স্বামীজির ভীষণ রকমের প্রিয়। রাজা মহারাজকে লিখছেন না, অভিন্ন হৃদয়েষু। বন্ধুর এমন একটা সংজ্ঞা, এমন একটা অবস্থাকে তিনি প্রতীত করছেন, যেখানে তিনি নিজেকে স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে আলাদা করতে পারছেন না, আলাদা সত্তা খুঁজে পাচ্ছেন না। ভগবানের সঙ্গে আমাদের এইরকম একটা সম্পর্ক তৈরি করা দরকার, যেখানে আমার আলাদা সত্তাটা আমি খুঁজে পাচ্ছি না। ওই মিস ব্লজেটের বাড়িতে সেই গল্প আছে, সেখানে স্বামী বিবেকানন্দ আয়নায় একবার করে দেখছেন, আর একবার করে তিনি সরে যাচ্ছেন, আবার করে আয়নায় দেখছেন। মহিলা মনে করছেন এই সাধুর একটি বদগুণ খুঁজে পেয়েছি। যে সাধু, এই বদগুণটা কি না, তার নিজের রূপের প্রতি অদ্ভুত এক আকর্ষণ আছে। অন্তর্যামী স্বামীজি তাকে বলছেন, না বাছা, কথাটা তা নয়, আসলে আমাকে দেখতে কেমন আমি ভুলে গেছি। আমার যখনই আয়নার বাইরে চলে যাচ্ছি, আমি মানুষটা দেখতে কেমন সেটাই ভুলে গেছি। স্বামী ব্রহ্মানন্দজি আছেন এখানে বেলুড় মঠে, সোনার বাগান লেগেট হাউস কেনা হবে, তার জন্য যে কাগজপত্র তাতে সই করতে পারছেন না। কেন পারছেন না? স্বামী শারদানন্দজি এসেছেন তাকে বোঝানোর জন্য, তিনি যদি না সই করেন জমিটা কেনা হবে না। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, শরৎ আমি তো সই করতেই চাই, কিন্তু নিজের নামটা মনে করতে পারছি না। দেখুন ঈশ্বরীয় ভাবেতে কত দূর ডুবে গেলে আমরা নাম রূপের পারে চলে যেতে পারি। স্বামীজি আমাদের এই শক্তি দিন, আমরা যেন সত্যি সত্যি নাম রূপের পারে চলে গিয়ে একটি নতুন জীবন কাটাতে পারি। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। আগামী মাস দুর্গা পুজো। সকলে যেমন নিজের জন্য প্রার্থনা করবেন, এটা আমার ঐকান্তিক প্রার্থনা, আমি সব ক্লাসেই বলছি, অন্যের জন্য প্রার্থনা করুন। বড় জটিল সময়, বড় কঠিন সময় এসেছে। আমরা শুধুমাত্র রাজপথে দাঁড়িয়ে কতগুলো ছেলেমুলে শুধুমাত্র বিচার চাইছেন কিরকম অসহায় ভাবে, আর একদল মানুষ সেই বিচারকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের নিজের গর্তে বসে আছেন। কেউ মানবিকতার কত বড় পরাজয় আমরা এটা চোখের সামনে দেখছি। ভগবানের কাছে প্রার্থনা এই অবস্থার যেন পরিবর্তন হয়, আমরা যেন নতুন জীবনকে যাপন করতে পারি। নিজের জন্য যেমন প্রার্থনা করবেন, নিজের পরিবারের জন্য যখন প্রার্থনা করবেন, তেমনি করে এই জগতের সকলের জন্য প্রার্থনা করুন। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বক্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদাভব। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।